আস্তে আস্তে নানা খবর আসছে। কালবেলার একটা রিপোর্ট দেখা যাচ্ছে, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে উদ্ধৃত করে ভারতে এক রাতে 500 ড্রোন হামলা, ভয়ঙ্কর অবস্থা। এই জন্য দেখেন, তাদের সমস্ত মোটামুটি 27-28টা বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। দিল্লিটা অতিরিক্ত নিরাপত্তা, আইপিএল বন্ধ, এবং গতকালকার রাতে মিনিমাম 5টা রাজ্যে প্রায় 30-35টা জেলায় কাট আউট, অর্থাৎ একদম বিদ্যুৎবিহীন করা হয়েছে। যদিও পাকিস্তান বলেনি যে তারা আনুষ্ঠানিকভাবে যে তারা হামলা করছে, তারা বলছে যে আমরা যখন হামলা করব বিশ্বকে জানায় আমরা হামলা করব। কিন্তু ভারত বলছে যে গত রাতে 500টি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এবং বলছে যে বৃষ্টির মতন ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, একটার পর একটা, মানে বিপর্যস্ত অবস্থা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র বলছে পাকিস্তান সেনাবাহিনী গত রাতে ভারতের বিভিন্ন অবস্থানের দিকে প্রায় 500টি ড্রোন প্রেরণ করেছে। লাদাখের সিয়াচেন বেস ক্যাম্প থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত 24টি স্থানে এই ড্রোনগুলো দেখা গেছে। সূত্র বলছে এই ড্রোনগুলোর মধ্যে প্রায় 50টি ভারতীয় আকাশ প্রতিরক্ষা বন্দুকের সাহায্যে ধ্বংস করা হয়েছে, এবং প্রায় 20টি সফট কিল পদ্ধতিতে নামানো হয়েছে। তবে অধিকাংশ ড্রোন অস্ত্রবিহীন ছিল এবং এগুলোর সঙ্গে ক্যামেরা সংযুক্ত ছিল, যা সম্ভবত তাদের স্থল স্টেশনের ফুটেজ প্রেরণ করেছিল। প্রতিবেদনে বলা হয় ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ড্রোনই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোনগুলোর মাধ্যমে পাকিস্তান গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল। দেখেন, কিন্তু কাশ্মীরের যেই মুখ্যমন্ত্রী আবদুল্লাহ, তিনি বলছেন যে জম্মু কাশ্মীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, হাসপাতালে তিনি তাদেরকে দেখতেও গেছেন। কিন্তু ভারত এটা আবার স্বীকার করছে না। ভারতের পক্ষ থেকে বৃষ্টির মতন ড্রোন হামলার কথা বলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এমনকি দেশটির পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি। এর আগে মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিন্দুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহুয়ালপুরের আহমেদপুর অঞ্চলে 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 বছর বয়সী এক শিশু রয়েছে, 7 জন নারী এবং 4 জন পুরুষ। আহতদের মধ্যে 9 নারী এবং 28 পুরুষ। এদিকে পাকিস্তান দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান এবং একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। যাই হোক, কিন্তু গত রাত্রে তাহলে 500 ড্রোন, তার মানে এক ধরনের বৃষ্টির মতন ড্রোন ছুঁড়েছে। এখন স্বীকার না করলেও হয়তো পাকিস্তান মানে নিরাপত্তা কৌশলগতভাবে তারা বিষয়টা জানাচ্ছে না। হয়তো যখন নাকি তারা আনুষ্ঠানিকভাবে ভয়াবহ হামলাটা চালাবে তখনই হয়তো তারা বিষয়টা বলবে। এর আগ পর্যন্ত তারা হয়তো বিষয়টি গণমাধ্যমকে জানাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।